পুরুলিয়া সীমানায় ঝাড়খণ্ডের জঙ্গলে যৌথ বাহিনীর হানা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, পুরুলিয়া সীমানার ঝাড়খণ্ডের জঙ্গলে যৌথ বাহিনীর হানা। মাওবাদী ডেরায় হানা উদ্ধার। মাওবাদী ডেরা থেকে উদ্ধার আইইডি এবং একই সঙ্গে উদ্ধার ডিটোনেটর। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে বিপুল পরিমাণে আইইডি অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে একই সঙ্গে ডিটোনেটর। 3 কেজি ওজনের 5টি এবং 1 কেজি ওজনের 14টি আইইডি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আমরা এই নিয়ে কথা বলে নেবার চেষ্টা করবো, আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমরা চলে যাব পুরুলিয়াতে, রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, কি আপডেট খবর আছে? দেখো প্রবীরদা, পুরুলিয়ার সীমান্তবর্তী এলাকা, ঝাড়খণ্ডের লাগোয়া এই এলাকাটা কিন্তু দুর্গম, যেখানে কিন্তু এই অভিযান চলে এবং সাফল্য পায় যৌথ বাহিনী, অর্থাৎ বলা যেতে পারে ঝাড়খণ্ডের বিশেষ প্রশিক্ষিত বাহিনী জাগুয়ার বাহিনী এবং সিআরপিএফ এর 60 নম্বর ব্যাটালিয়নের স্পেশাল অ্যাসল্ট টিম যৌথভাবে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য আসে, যেটা কিন্তু অবশ্যই ভাবিয়ে তুলেছে পুরুলিয়া জেলা পুলিশ, বলা যেতে পারে রাজ্য পুলিশকেও। যেহেতু ঝাড়খণ্ড সীমান্ত এলাকা সংলগ্ন এই এলাকা, এখানে কিন্তু আমরা দেখেছি অতীতেও মাওবাদীদের অতি সক্রিয়তা, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি লক্ষ্য করা গিয়েছিল এবং নাশকতার ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবেই এইখানে কিন্তু একটা অবশ্যই রাজ্য পুলিশের একটা যৌথ অভিযান আগেও চলতো এবং এখন এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখছি একটা নজরদারি রয়েছে ঝাড়খণ্ড সীমান্ত এলাকায়, বিশেষ করে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। যেটা সাফল্য যেটা পেয়েছে যৌথ বাহিনী ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথভাবে যেটা উদ্ধার হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে যে সংখ্যা 500টি ইলেকট্রনিক ডিটোনেটর এবং আইইডি সহ বিপুল পরিমাণ যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেটা কিন্তু অবশ্যই ভাবিয়ে তুলেছে। যেটা উল্লেখ করতেই পারি, যেখানে রয়েছে 3 কেজি ওজনের 5টি এবং 1 কেজি ওজনের 14টি আইইডি। এটা কিন্তু অবশ্যই মোতায়েন করে রাখা ছিল, নিশ্চয়ই কিন্তু নাশকতার ঘটনার উদ্দেশ্যে কিন্তু এটা রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত পরিষ্কার তথ্য ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে পাওয়া না গেলেও এটা মনে করা হচ্ছে যে বড় নাশকতার ঘটনা কিন্তু ঘটানোর জন্যই এটা মজুত করা হয়েছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে কিন্তু অভিযান শুরু হয় এবং অভিযান থেকে এই সাফল্য মিলে। গোটা ব্যাপারটাই অবশ্যই সজাগ রয়েছে ঘটনার পর থেকে পুরুলিয়া জেলা পুলিশ। সীমান্ত এলাকা, যেখানে বলা যায় প্রায় 300 কিলোমিটার সীমান্ত এলাকা, আন্তঃরাজ্য সীমান্ত এলাকা, সেখানে কিন্তু সিল করা হয়েছে। নজরদারিও চালানো হচ্ছে বর্ডার এলাকাগুলোতে, যেখানে করিডোর রয়েছে সেগুলো কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রবীরদা, গৌতম, আমরা একটা সময় দেখেছি অন্তত আজ থেকে 20, 22, 25 বছর আগেও যে এই রকম একটা নজরদারি এবং প্রায় প্রতিদিনই একটা না একটা আলতায় লেখা যে পোস্টার, সেরকম হাতে লেখা পোস্টার পড়তো এবং মাওবাদীদের নাম করে সেই পোস্টার দেওয়া হতো। তারপরে কিন্তু অভিযান চলতো এবং লড়াই হতো। সেই জিনিস কি এই মুহূর্তে নেই, কিন্তু অনেক দিন পর এই রকম এত পরিমাণে যে বিস্ফোরক উদ্ধার, সুতরাং বোঝাই যাচ্ছে তারা হয়তো এখানে গোপন আস্তানায় লুকিয়ে রেখেছিল। কিন্তু শুধু এই বিস্ফোরক অর্থাৎ আইইডি আর ডিটোনেটরই উদ্ধার করলো, কোনো মাওবাদীদের বাকি যে আর্মস, যেগুলো সাধারণত পুলিশের কাছ থেকে ছিনতাই করা যে সমস্ত আর্মসগুলি তাদের কাছে থাকতো, সেই সমস্ত আর্মসও কিন্তু উদ্ধার হতো। সেই সমস্ত কিছু কি উদ্ধার হয়নি? যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, সেখানে ঝাড়খণ্ডের এই এলাকা কিন্তু দুর্গম এবং জঙ্গল এলাকা, যেখানে বলা যেতে পারে লোকালয় পাশাপাশি ছিল না, যেখান থেকে উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে এখানে মজুত করার জন্য একটা সুরক্ষিত জায়গা মাওবাদীদের বলে মনে করা হচ্ছে। যদিও এখানে কিন্তু অস্ত্র ছাড়াও, এই ডিটোনেটর ছাড়াও অন্যান্য যে কাগজপত্র, নথি বা অন্যান্য যে কাগজ সরঞ্জাম বা নাশকতা ঘটানোর জন্য যে তার বা অন্যান্য ব্যাটারি, এই ধরনের কিছু জিনিস পাওয়া যায়নি সেভাবে, যেটা মনে করা হচ্ছে। তবে এটা ঠিক যে মাওবাদীরা এটা মজুত করার জন্যই এখানে মাটিতে পুঁতে রেখেছিল এবং নাশকতার প্ল্যান ছক সেটা কিন্তু খানিকটা বলা যেতে পারে ভেস্তে যাবে এই বিস্ফোরক উদ্ধার হওয়ার পর। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, ওই এলাকা জুড়ে তল্লাশি আরো বাড়ানো হয়েছে। মাওবাদীদের আরো কিছু যে সরঞ্জাম বা কোনো অন্য জায়গাতে কোনো রয়েছে কিনা মাটিতে পোতা অবস্থায় বিস্ফোরক, সেটাও কিন্তু তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে আরো ঝাড়খণ্ডের এলাকায়। একই
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের পুরুলিয়া প্রতিনিধি গৌতম প্রামাণিকের সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। সিআরপিএফ এর 60 নম্বর ব্যাটালিয়ন স্পেশাল অ্যাসাল্ট টিম এবং ঝাড়খণ্ড পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জাগুয়ার বাহিনী এই অংশ নেয় সোমবারের এই অভিযানে। 500টি ইলেকট্রনিক্স ডেটোনেটর এবং আইইডি সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। আপনারা দেখছেন সেই ছবি।